শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর। এখানে বলা হচ্ছে হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন। এখন অপেক্ষা শরীর স্থিতিশীল হওয়ার। জানা গেছে মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চলছে কিভাবে? কারণ আমরা তো জানি আমাদের শরীরের অভ্যন্তরীণ অ্যাক্টিভিটির উপর মস্তিষ্কের একটা প্রভাব রয়েছে। আসলে সংবাদপত্রের তথ্য অনুযায়ী হাদির মাথায় ঠিক কানের ওপর দিকে গুলিটা লাগে এবং অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে ব্রেনের কার্যক্ষমতা বাধাগ্রস্ত হয়। তার সচেতন মস্তিষ্ক এখন গভীর কোমায় আছে, কিন্তু ব্রেন স্টেম ঠিকভাবে কাজ করছে। ব্রেন স্টেম কি? ব্রেন স্টেম হচ্ছে মূল মস্তিষ্কের সাথে শরীরের সংযোগ ঘটানোর প্রধান সুইচ। এটা আমাদের মাথার পেছনে ঠিক ঘাড়ের উপরে থাকে। এর নিচের অংশটা সরাসরি মেরুদণ্ডের ভেতর দিয়ে আমাদের শরীরের সাথে সংযুক্ত হয়। ব্রেন স্টেমের প্রধান কাজ হচ্ছে আমাদের হার্টবিট সচল রাখা ও শ্বাস প্রশ্বাসে সহায়তা করা। গুলিটা হাদি ভাইয়ের কানের উপর দিয়ে লাগে, যেখানে আমাদের সচেতন মস্তিষ্কের অবস্থান। এই অংশটা আমাদের নড়াচড়া, কথা বলা ও দৃষ্টি আর শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে। গুলিতে এই অংশটা ক্ষতিগ্রস্ত হওয়ায় হাদি ভাই এখন গভীর কোমায় রয়েছে। কিন্তু ব্রেন স্টেম যেহেতু ঠিকঠাকভাবে চলছে, তাই হার্ট ও ফুসফুস সহ অন্যান্য অর্গানগুলো ঠিকঠাকভাবে চলছে। এছাড়া শরীরে পর্যাপ্ত অক্সিজেন দেয়া হচ্ছে লাইফ সাপোর্টের মাধ্যমে। হাদি ভাইয়ের যদি ব্রেন স্টেম আঘাতপ্রাপ্ত হতো, তাহলে হার্ট ও ফুসফুস তাৎক্ষণিক বন্ধ হয়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যেতেন। এখন শরীর কিছুটা স্থিতিশীল হলে সার্জারির মাধ্যমে ব্রেনের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করা হবে। কিন্তু হাদি ভাই ফিরে এলেও বাকি জীবনটা তাকে কথা বলা, দেখা বা শোনার দিক দিয়ে জটিলতায় পড়তে হতে পারে।